আমি দেখলাম ব্যানারে, যা বুঝলাম যে ভাঙ্গাওয়ালাদেরও একটা সুযোগ কয় না কি বলে, হুজুর আইছে, টাকা পয়সা পাবার না, পান বিড়িও নাই, চার হোস্টেলও গরম হবে না। আরে মিয়া, আমি নিজে নির্বাচন করে দেখছি। আরে আমি চা খাওয়াবো কি, গেছি চা খাওয়াবার, উল্টে আমারে খাওয়াই, আমার সাথে হুন্ডা 50টা তাগো খাওয়াই দিয়া হুজুর যান তো, সামনে যান, এই সেন্টারে আপনার চিন্তা নাই, বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার শিক্ষাদান, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত ওরা অনেক সময় বলতে চায় মোল্লা মুন্সিরা আলেমরা যোগ্য না, এরা কি পড়া পড়ে, ইসলাম তো নিরক্ষরতার ধর্ম, বলে কি বলে না? ইসলামকে নানান ভাবে ছোট করে দেখে, বলে तमाम পৃথিবীর সমস্ত ধর্ম গ্রন্থকে চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে গেলাম, तमाम পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থ নাজিলের শুরুতেই শিক্ষা দিয়ে, পড়া দিয়ে শুরু হয় না, একমাত্র কোরআন। এখানে কোরআন শিখায় দেয়, ইকরা বিসমি রাব্বিক, পড়ুন আপনার রবের নামে, রবের নামের পড়া পড়বো। শিক্ষাটা আমাদের এখানে শিক্ষার নির্দেশ দিয়ে দিলেন। এই যে আপনাদের মহিলা মাদ্রাসা, এখানে রবের নামের পড়া, কোরআন পড়া হয়, এখানে হাদিস পড়া হয়, নবীর সুন্নত শিখানো হয়, কিতাব পড়ানো হয়, সুন্নত পর্দা, খাস পর্দা, ফরজের আমল শিখানো হয়, যত কিছু আমল হয় সব রবের হুকুম, আল্লাহ নবীর তরিকা, দুইটার যে কোনো একটা, ঠিক কিনা? এই দুইটার বাহিরে তো আর কিছু এখানে শেখানো হয় না। মা বোনদের পর্দা করা ফরজ, কোরআন তিলাওয়াত করা শিক্ষা ফরজ আমল। হাদিসের মধ্যে আসছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা ফরজ। সুতরাং সেই ফরজ আমলই তো এই মাদ্রাসায় শেখানো হয়, ঠিক কিনা? ফরজ আমল যদি এখানে শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসায় যারা পড়ে ওরা আল্লাহর খাঁটি বান্দি, ঠিক কিনা? আল্লাহর নবীর খাঁটি উম্মত। এই শিক্ষা এখান থেকে পায়া যে মেয়েটা কোরআন শিখবে, মা বাবার মৃত্যুতে হুজুর তালাশ করে খতম পড়া লাগবে না। বাবা মারা গেছে, মেয়ে কোরআনের হাফেজা, মেয়ে আলেমা, মেয়ে মাদ্রাসার ছাত্রী, অটোমেটিক কোরআনের তেলাওয়াত মেয়ে শুরু করে দিবে, ঠিক কিনা? আর যদি তা না পারে 500-1000 টাকা নিয়ে ঘুরবে, কবে ইমাম সাহেবের সাথে দেখা হবে, হুজুর আমার আব্বার মৃত্যুবার্ষিকী, দোয়া করেন। চাইয়া দোয়া নেওয়া আর দোয়া পাওয়া এক জিনিস না, ঠিক কিনা? আপনাদের এইখানে আসছি, কত মহব্বত করে খাওয়াইছে, আর যদি এসব চাইয়ে খাইতাম, এক দুইটার মধ্যে একই হইতো, ঘটনা একই হইতো। মহব্বতের ভাইয়েরা, যেহেতু আমি আপনাদের সামনে কথাটা বেশি বিস্তার করতে চাই না, তবে এতটুকু বলবো, এই কোরআন যেখানে শেখানো হয়, যেখানে এই কোরআনের বাগান নবীর হাদিস শেখানো হয়, সেই জায়গার সাথে আমাদের আত্মার সম্পর্ক দরকার আছে না নাই? সেই সম্পর্কটা আমরা রাখবো। আর বিশেষ করে কোরআনের উপরে, কোরআনের আলেমদেরকে মহব্বত করব, কোরআনের আলেমদেরকে তাজিম করব। যদি কোরআনের আলেমদের তাজিম করি, আল্লাহ তাআলা এই ইজ্জতের খাতিরে আমাকে আপনাকেও জান্নাতি মেহমান বানায়া দিবে। হাদিস বলতে গেলে আরো লম্বা হবে, সেদিকেও যাব না। এই যে আমার নামে দেখলাম কয়েকবার খালি বলতেছে অমুক ভাইস চেয়ারম্যান, এটা তো ভাই দুনিয়াবি পরিচয়, এই পরিচয় তো আর আসল না। তবে আবার এইটাও একটু দরকার, কেন জানেন? অনেকেই মনে করে এই যে মুসল্লি যারা, একটু নামাজি চাচা, মুরব্বী যারা, এরা মনে হয় কিছুই বোঝে না। আমি তো মনে করি এরা সব বুঝেই এখন আসলে মসজিদে আসছে, ঠিক কিনা? ওই কুদুর বলদরা নিজে না বুঝা মনে করে চাচা মসজিদে যাইতে, মনে হয় না চাচার নাক ডিল, চাচা মনে হয় কিছুই বোঝে না। 3 লাখ 5 লাখ টাকা খরচ করে হজে যায়, মনে করে হায় হায় টাকাগুলো মনে হয় নষ্ট করলো, মনে হয় না বুঝে গেছে। আমি বলি, ও কুদুর বলদ, না বুঝা তুমি ব্যাখ্যাল তার ভুল ধরতেছো, আসলে সে ভুল করে নাই, সে বুঝেই হজে গেছে, ঠিক কিনা? এজন্য এই সব জায়গায় আবার যাইয়া কিছু জায়গায় আমাদের মতো লোক থাকা দরকার, যাতে কোনটা হক কোনটা না হক, জনগণের অধিকার আদায়ের জন্য, নবীর তরিকা বাস্তবায়নের জন্য, ইসলামের সৌন্দর্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের দরকার আছে না নাই? আমার আগের বক্তা বলে গেছে, এখানেও নাম দেখলাম, জানি না মেহমান আসছে কিনা উনি,
তবে এই ভাঙ্গাবাসীর জন্য একটা সুযোগ আসছে, নগর কান্দার মানুষ সুযোগ পাইছে, তা আমাকে 18,000 ভোট বেশি দিয়ে জিতাই দিছে। সুবহানাল্লাহ, তাদের প্রতি কৃতজ্ঞতা আছে। আল্লাহ এই সমস্ত মানুষকে জান্নাতে একসাথে যেন আমাদের আলেমদের কাতারে শামিল করে পড়ি, আমিন। এবার এই ইমানদার মুসলমান নবীর আশেক যারা, তারা ওই চা পান বিড়ির একদিনের লোভ করতে পারবে না। তারা করবে কি? ইসলাম, ইসলামী খেলাফত, নবীর আদর্শ বাস্তবায়ন, নবীর মদিনা, সোনার মদিনা যেইভাবে হয়েছিল সেইভাবে যেন সোনার পরিবেশ, একটা দুর্নীতিমুক্ত সমাজ, গরিবের অধিকার, মানুষের কৃষক শ্রমিকের অধিকার যেন বুঝে পাওয়া যায়, এমন একজন আলেম দরকার আছে না নাই? এজন্যে আমি আর বেশি কথা বলবো না, তবে খেদমত হলো এতটুকু আবেদন, যেহেতু আমি ওই লাইন থেকে একটা জায়গায় আসছি, একটা চেয়ার পাইছি, আপনাদের এই ভাঙ্গায়ও আশা করি যদি উনি নির্বাচিত হয়, আপনারা যদি একজন, উনি মাওলানা, ওনার নামের সাথে আমি বড় দেখব যে একজন নবীর আলেম, কোরআন হাদিস পড়ে একজন আলেমকে আমি ভোটটা দিব, আমার পবিত্র আমানত আমি হেফাজত করব, বাকি আল্লাহ তুমি দেখো। এইভাবে করে করে আমাদের নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? ভাঙ্গা কি মুসলমান ইমানদারের সংখ্যা একবারে কম? না না না, আমার নজরিয়া হিসেবে আমি যতটুকু দেখেছি, ভাঙ্গায় মর্দে মুজাহিদ আছে, এই সমস্ত কাতা কম্বল গায়ে দিয়া চাদর মুড়ি দেওয়া মুরব্বীরাও নারায়ে তাকবীর বলে মিজানুর রহমানের জন্য স্লোগান দিবে। মার্কা যদি হয় রিকশা, স্লোগান হবে রিকশা। মাওলানা আলেমের যে মার্কা হোক, ওই মার্কার উপরে আমরা আছি। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআনের সমাজ, নবীর আদর্শের সমাজ, সেই মদিনাওয়ালা সমাজ, খিলাফত ব্যবস্থার জন্য সবাইকে তৈরি হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।